তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে অলরেডি ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই চলতি রিক্রুটমেন্ট প্রসেসের গত 16-17 তারিখে দুর্নীতিযুক্ত এই যে এক্সাম প্রসিডিওর কমপ্লিট হয়েছে। তো এই এক্সামটার ওপরে কিন্তু বেশ করে চাকরি প্রার্থীদের একাধিক অভিযোগ রয়েছে। চাকরি প্রার্থীরা বেশ কয়েকবার পিএসসিতে গেছে, সেখানে ডেপুটেশন জমা দিয়েছে এবং এক্সামের দাবি কিন্তু তারা জানিয়েছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখতেই পারলাম যে অলরেডি পিএসসি আবারও কিন্তু আপনাদের ফুড এসআই রিক্রুটমেন্টের কোশ্চেন পেপার এবং অ্যান্সার কি প্রকাশের পাশাপাশি আরও একটা কিন্তু নোটিফিকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জারি করেছে, যেটা ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। আমরা অলরেডি এই টপিকের উপর একটা ভিডিও ক্রিয়েট করে আজকের ডেটেই আপলোড করে দিয়েছি। সেটা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো কনফিউশন থাকার প্রয়োজন নেই বা কোনো কনফিউশন থাকার কথা নয় যে এই নোটিফিকেশানে কী রয়েছে মূল বিষয়বস্তুটা। তো নোটিফিকেশনটা আশা করি সকলেই দেখে নিয়েছেন। তো নোটিশটা প্রকাশিত হওয়ার পরে চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন আসছে, যেহেতু আপনাদের অভিযোগ জানানোর জন্য নোটিফিকেশনটা প্রকাশ করেছে পিএসসি এবং আপনাদের অভিযোগ জানানোর জন্যই বা অভিযোগগুলো নেওয়ার জন্যই মূলত একটা পিএসসি লিঙ্ক দিয়েছে তাদের। তো এই লিঙ্কে গিয়ে আপনাদের অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা মনে করছে অ্যান্সার কি রিলেটেড যেহেতু অভিযোগ জানানোর কথা বলা হয়েছে, তাহলে কি সত্যি আমাদের এক্সামটা ক্যান্সেল হতে পারে, বা সরাসরিভাবে যারা অভিযোগ জানাতে চাইছে দুর্নীতি নিয়ে তারা কি এই লিঙ্কে ক্লিক করে অভিযোগ জানিয়ে তাদের ক্যান্সেল করাতে পারে এক্সামটাকে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে চাকরি প্রার্থীদের মনে। অনেকেই দেখলাম এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন। তো সেটাই আপনাদেরকে ফ্রেন্ডস দেখুন বলতে চাইছি যে অবশ্যই আপনারা কিন্তু জেনে রাখুন ভালো করে বিষয়টা, যে ফুড এসআই রিক্রুটমেন্টের আমাদের কিন্তু যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে নোটিফিকেশনটা গতদিন পিএসসি প্রকাশ করেছে এবং একটা লিঙ্ক আপনাদেরকে দিয়েছে, যে লিঙ্কে কয়েকটা টাইম দেওয়া হয়েছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি নোটিশটা। দেখুন এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এবং এই লিঙ্কের মধ্যে দেখুন আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে। 29/3/2024 তারিখ থেকে শুরু করে 4/4/2024 তারিখের মধ্যে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ফ্রেন্ডস আপনাদের এক্সাম ক্যান্সেল করার ব্যাপার নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি বা কোনো আপনাদের নোটিফিকেশন জারি করা হয়নি। এখানে পরিষ্কার বলা হয়েছে 3টে করে শিফট ছিল এক একটা দিনে। মোট 16-17 তারিখে দুটো ডেটে আপনাদের এক্সাম হয়েছে, পার ডে 3টে করে শিফট, টোটাল 6টা শিফটে এক্সাম হয়েছে। 6টা শিফটেরই অ্যান্সার কি কোশ্চেন পেপার সব কিন্তু অফিসিয়ালিভাবে পাবলিশ করে দিয়েছে পিএসসি। অ্যান্সার কিগুলো দেখার পরে কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা কিন্তু এই নোটিফিকেশনটায় যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে সরাসরিভাবে গিয়ে আপনাদের অভিযোগগুলো জানাতে পারেন, অ্যান্সার কি রিলেটেড অভিযোগ জানাতে পারেন। এখানে কিন্তু আপনাদের অ্যান্সার কি রিলেটেড অভিযোগ জানালে পারে কোনোভাবেই কিন্তু ফ্রেন্ডস এখানে কোশ্চেন পেপার বা আপনাদের টোটাল এক্সামটাই ক্যান্সেল করা হচ্ছে কিনা এই ধরনের কোনো বক্তব্য কিন্তু পিএসসি সরাসরিভাবে সামনে তুলে ধরেনি। আপনাদের কাছ থেকে অভিযোগ জানতে চাওয়া হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের অ্যান্সার কি রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু প্রত্যেকটা এক্সাম রিলেটেড প্রত্যেকটা সিজন রিলেটেড যে ধরনের ডিটেলসগুলো পাবলিশ করেছে পিএসসি, সেগুলোর উপরে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, আপনাদের অ্যান্সার কিটা যদি কোনো জায়গায় ভুল বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনার যে মতামত সেটা কিন্তু পিএসসির এই অফিসিয়াল সাইটে গিয়ে কিন্তু আপনারা জানাতে পারেন। এরকমটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু এক্সামের ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করা হয়নি বা তারই সাথে সাথে আপনাদের ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম ক্যান্সেল নিয়েও কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি। তো পিএসসি বর্তমানে কিন্তু ফ্রেন্ডস ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম প্রসিডিওর নিয়ে সেরকম কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি। যে নোটিফিকেশনটা অফিসিয়ালিভাবে এসছে সেটা দেখুন আপনাদের সামনে ওপেন করাই রয়েছে। এখানে কিন্তু যে নোটিফিকেশনটা দেখানো হয়েছে সরাসরিভাবে কিন্তু ফ্রেন্ডস এখানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা মূলত কিন্তু ফ্রেন্ডস এখানে আপনাদের অ্যান্সার কি রিলেটেড যদি কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো কিন্তু জানাতে পারেন। তো এটাই কিন্তু ফ্রেন্ডস এখানে উল্লেখ করা রয়েছে। এছাড়া কিন্তু ফ্রেন্ডস এই নোটিশে আর সেরকম কোনো ডিটেলস কিন্তু দেওয়া নেই। তো এটাই হচ্ছে মূল বিষয়। অনেকেই কিন্তু ফ্রেন্ডস এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলস ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনি বুঝতে পারলেন। তো এই রিলেটেড যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফুড এসআই রিক্রুটমেন্টের একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।